নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব এপ্রিল 2026-এর বোনাস রাশিফল এবং যে নক্ষত্রটিকে নিয়ে আজকে আমাদের আলোচনাটি চলবে, যে নক্ষত্র নিয়ে আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস রাখবো, অবশ্যই মীন রাশির 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এবং প্রথমেই বলি হেলথের কথা, এবং অলমোস্ট গ্রহগত যে কম্বিনেশন এখন রয়েছে আপনাদের জন্য, হেলথ উইল বি বেটার। আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। স্বাস্থ্য নিয়ে খুব অনর্থ, খুব নেগেটিভিটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। উপরন্তু আমি বলবো, যারা স্বাস্থ্য বিপাকে আছেন, স্বাস্থ্য সমস্যায় আছেন, স্বাস্থ্য নিয়ে জটিলতায় আছেন, তারা নিঃসন্দেহে পজিটিভ ফলাফল পাবে। স্বাস্থ্য উন্নতির প্রবল সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। স্বাস্থ্য নিয়ে যথেষ্ট স্যাটিসফ্যাকশনের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং আমি দায়িত্ব নিয়েই বলবো, শুধু শারীরিক স্বাস্থ্য নয়, আজকে মানসিক স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত, যারা ভাবিত, যারা দুর্ভাবিত, তাদেরও ঈশ্বরের অসীম কৃপাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। স্বাস্থ্য উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে অনেকটা স্যাটিসফ্যাকশনের সম্ভাবনা রয়েছে, অনেকটা নিরাপত্তা লাভের সম্ভাবনা রয়েছে। দেখুন, একটা কথা বলতে আমার কোনো বাধা নেই বা দ্বিধা নেই। আপনাদের অনেকেই আছেন, তারা ক্রমাগত মানসিক চাপ পাচ্ছেন। তার কারণ কি কারণে আপনার ক্রমাগত মানসিক চাপ আসছে? এর অন্যতম কারণ হলো আপনার পারিবারিক সমস্যা। যে সমস্ত জাতক বা জাতিকারা তারা ক্রমাগত পারিবারিক সমস্যার কারণে চিন্তিত, ক্রমাগত পারিবারিক সমস্যার কারণে ভাবিত, তারা ম্যাসিভলি গ্রো করতে পারবেন। তাহলে স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, এটুকু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমি এটাও বলে দিচ্ছি, যাদের আজকে হয়তো কাউন্সেলিং করাতে হচ্ছে, সাইকোলজিক্যাল কোনো সাপোর্ট নিতেও হয়, তারাও দেখবেন এপ্রিল মাসের 15 তারিখের পর থেকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা আছে। অর্থনৈতিক অবস্থা গত মাসের তুলনায় ভালো। এপ্রিলের 2 তারিখের পর থেকে এটা নয় যে আর্নিং অসাধারণভাবে বেড়ে যাবে, বাট বার্নিং বা যেটাকে আমি এক্সপেন্স বলবো, সেটা কিন্তু ক্রমাগত কমবে। এক্সপেন্স কমে যাবে, বা অন্তত পক্ষে কিছুটা হলেও, কারণ দ্বিতীয়পতি দ্বাদশে ছিলেন, এক্সপেন্স হয়েছে। এবং আমি বলবো, কিছু কিছু ক্ষেত্রে আপনি একটু বেশি এক্সপেন্স করলেন, বেশি খরচ করলেন, অযাচিতভাবে এমন কিছু খরচ আপনার হয়ে গেল যেটা হওয়ার কথাই ছিল না। তাহলে যারা অতিরিক্ত খরচ করে ফেললেন, টাকা পয়সা নষ্ট হলো কোনো কারণবশত, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। অর্থনৈতিক ডেভেলপমেন্টের সম্ভাবনা, আর্থিক শ্রীবৃদ্ধির সম্ভাবনা, আর্থিক গতি প্রকৃতি অনেকটাই বাড়বে, এটুকু কিন্তু আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি। 2026-এ একটা কথা বলতে গেলে কোনো বাধা নেই বা কোনো দ্বিধা নেই। আপনারা অনেকেই নানা রকম মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারবেন। 2026-এ বিভিন্ন রকমের মানসিক চাপ থেকে বেরোতে পারবেন। যারা এখনো পর্যন্ত মানসিক চাপে আছেন, এখনো পর্যন্ত মানসিক টেনশনে আছেন, তারা ভালো থাকবেন। এবং অর্থ নিয়ে আমি স্পেশালি আপনাদের এটা বলছি, অর্থ নিয়ে চাপ, এটা তো আপনারা জানেন যে অনেকের এতটা কঠিন অবস্থা, এতটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা যে আর্থিক ভাগ্যটা ঠিক রাখতে পারছেন না, চেষ্টা করলেও আর্থিক ভাগ্য ঠিক থাকছে না। তাহলে আজকে যাদের আর্থিক ভাগ্য ঠিক থাকছে না, অর্থনৈতিক জায়গাটা এতটাই নেগেটিভ, এতটাই সমস্যার, পারছেন না কন্ট্রোল করতে, নিয়ন্ত্রণ করতে, তারা ভালো ফল পাবেন। সিবলিংসের ক্ষেত্রে পজিটিভ ভাইবস অনেকটাই দেখতে পাচ্ছি। যাদের সিবলিংসের জায়গাটা অলমোস্ট নেগেটিভ, সিবলিংসের সাথে সম্পর্কটা ভালো নেই, সিবলিংস রিলেটেড নানা রকমের প্রতিক্রিয়া আপনার জীবনচক্রে আসে, আমি মনে করি তারা কিন্তু অনেক বেশি ইমপ্রুভমেন্টের জায়গা পেয়ে যাবেন, বা পাওয়ার প্রবাবিলিটি আমরা কিন্তু অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি। ইভেন সিবলিংসদের সাথে যাদের আইনি জটিলতা ইভেন চলছে, আইন সংক্রান্ত বিষয়েও যারা সমস্যার মধ্যে আছেন সিবলিংস থেকেই,
তারাও কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা পাবে। অনেক সময় পার্টনারকে নিয়ে দেখবেন খুব প্রবলেম তৈরি হয়ে যায়, কিছুই না কিন্তু একটা হিউজ প্রবলেম, পার্টনারকে নিয়ে একটা অসম্ভব মানসিক স্ট্রেস, এবং বলতে নেই আপনাদের অনেকেই এই পার্টনারকে নিয়ে একটা অসম্ভব মানসিক স্ট্রেসের মধ্যে আছেন। দেখুন, আমার কথা খুব সহজ, খুব সরল। যে সমস্ত জাতক বা জাতিকারা পার্টনারকে নিয়ে অসম্ভব মানসিক স্ট্রেসের মধ্যে রয়েছেন, অসম্ভব দুশ্চিন্তার মধ্যে আছেন, একটু সময় দিন, আপনার পার্টনার রিলেটেড বিভিন্ন রকম প্রবলেম আপনার যে রিজলভ হয়ে যেতে পারে সেটা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মানে আমি আশাবাদী যে পার্টনারের অর্থ সমস্যা, পার্টনারের কর্মজীবনের সমস্যা, এগুলো মিটবে। মাথায় রাখবেন, 7th হাউস হচ্ছে আমাদের বিবাহিত জীবন, 7th-এর চতুর্থ হচ্ছে আপনার বিবাহিত জীবন, আপনার হাজবেন্ড, তার মা বা পরিবারের কিছু বিষয়। এবং এই জায়গাটাই আমি বলে দিই, যেহেতু 7th-এর 4th, দ্যাট মিনস 10th হাউস, যার অধিপতি হচ্ছেন জুপিটার, সেই জুপিটার আপনার 4th হাউসে। যদিও 4th হাউস ম্যারেজের জন্য খুব ভালো হাউস সেটা নয়। কেন 4th হাউস ম্যারেজের জন্য ভালো ঘর নয় কেন? না, অনেকগুলো কারণ আছে। দেখুন, দশম ঘর একাদশের দ্বাদশ, আর 7th হাউসের দশম হচ্ছে চতুর্থ বা 5th হাউস থেকে যদি আমি একটা বন্ডিং দেখি, 5th হাউস থেকে যদি আমি প্রেম দেখি, 5th-এর দ্বাদশ ঘর হচ্ছে 4th হাউস। এই 4th হাউস কিন্তু ম্যারেজের রেসপেক্টে খুব গুড হাউস নয়। তবে তারপরেও আমি বলছি পারিবারিক ক্ষেত্রে, যেহেতু বৃহস্পতি 10th হাউসের লর্ড, সে মার্গী গতিতে ফিরছে, মার্গী গতিতে আসছে, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনার ইনলস প্রবলেমের ক্ষেত্রে একটা উন্নতি, সেটা কিন্তু লক্ষ্য করা যায়। স্পেশালি যাদের ইনলস প্রবলেমের জায়গাটা অনেক বেশি আছে, স্পেশালি যারা ইনলস প্রবলেম নিয়ে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে এখনো রয়েছেন, তারা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন, তারা ডেভেলপমেন্ট পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। তবে পূর্ণাঙ্গ সমস্যার সমাধান হবে না। এখন যেমন আছে এর থেকে বেটার হবে, এখন যে সমস্যায় ভোগেন এর থেকে বেটার একটা জায়গায় যেতে পারবেন। কিন্তু অন্তত পক্ষে এটা আমি আপনাকে বলে দিই যে আমরা ম্যাসিভলি একটা ইমপ্রুভমেন্ট, ম্যাসিভলি একটা গ্রোথ, ম্যাসিভলি একটা ডেভেলপমেন্ট পেতে চলেছি। দ্যাটস ফর ভেরি 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 শিওর। এটা নিয়ে আমি কার্যত অনেক বেশি নিশ্চিন্ত। 2026-এ আমি এপ্রিল মাসে মীন রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট এক্সপেক্ট করছি। একাডেমিক লাইনে যারা আছেন, রিসার্চে যারা আছেন, বা সমগোত্রীয় বিষয়গুলিতে যারা যুক্ত, তারা ভালো ফল পাবেন। রিসার্চ এডুকেশনে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা, রিসার্চ এডুকেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনা, যে কোনো ধরনের রিসার্চে অগ্রগতির সম্ভাবনা। রিসার্চ উইল বি বেটার। আপনি গবেষণা করছেন, তাতে সাকসেস পাবেন, তাতে অগ্রগতি পাবেন, তাতে ডেভেলপমেন্ট পাবেন। আমি দায়িত্ব নিয়ে বললাম, আই টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড সে দ্যাট, যে আপনার এই সকল বিষয় একটা ম্যাসিভ গ্রোথ, একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট কিন্তু আসবে। 2026-এ একটা কথা মাথায় রাখুন, এপ্রিলে পার্টনারের উন্নতি, পার্টনারের পারিবারিক দিক থেকে কিছুটা উন্নতি, মানসিক স্বস্তি বা শান্তি, ওভারঅল একটা স্বস্তি বা শান্তির জায়গা আপনি পাবেন। 3টে নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। পূর্ব ভাদ্রপদর নক্ষত্রের যাদের জন্ম, তাদের গণ নরগণ আপনারা জানেন। এভাবেও আমরা বোঝার একটা চেষ্টা করতে পারি যে নক্ষত্রটা কি, যারা জানেন না নক্ষত্র। এই নক্ষত্রের ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক থাকছে, অলমোস্ট একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট পাবেন পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুভাগ্যটা একটু বেটার, পার্টনারের জায়গাটা নিঃসন্দেহে ভালো, ব্যবসায়িক অগ্রগতি বা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। ব্যবসা নিয়ে যাদের চিন্তা আছে, দুর্ভাবনা আছে, তারা ভালো ফল পাবেন। ব্যবসায়িক গতি প্রকৃতির মাত্রাটা অনেকটা বাড়বে। বিভিন্ন রকম ব্যবসায় আপনার অগ্রগতি লাভের সম্ভাবনাটা দেখা যায়। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা এডুকেশনে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, হায়ার এডুকেশন করতে গিয়ে বারবার ডিস্টারবেন্স আসছিল, প্রতিবন্ধকতা আসছিল, বাধা আসছিল, এডুকেশনে রিসার্চে বাধা আসছিল, পোস্ট ডক বা ইত্যাদি ইত্যাদি বিষয়ে
বারবার বারবার অবস্টাকল যারা পাচ্ছিলেন, আমি বিশ্বাস করি যে আপনার এডুকেশনাল জায়গাটা অনেকটা সাপোর্টিভ হবে। আমি বিশ্বাস করি আপনি অনেক বেশি সাপোর্ট পাবেন। আমি বিশ্বাস করি আপনি অনেকটাই অগ্রগতির জায়গা তৈরি করতে পারবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। সো এখানে একটা পজিটিভ জায়গা, একটা ডেভেলপমেন্টের জায়গা, একটা সুস্থতার জায়গা, সেটা কিন্তু পাওয়া যাবে বলে মনে করলাম, সেটা কিন্তু অলমোস্ট আসবে বলে মনে করলাম, বা একটা পজিটিভ ভাইবস আসার মতো সম্ভাবনা এটা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। মানসিক চাপ এতটা নেওয়ার কোনো রকম দরকার নেই, কোনো রকম প্রয়োজনীয়তা নেই। আর একটা কথা আমি আপনাদের বলতে চাইবো, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, ম্যারেজ লাইফের ক্ষেত্রে হ্যাবক একটা প্রবলেম আছে এখনো পর্যন্ত। হিউজ একটা ডিস্টারবেন্স উত্তর ভাদ্রপদর চলছে, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো আমরা বারবার দেখছি। এটা যতটা নিয়ন্ত্রণ করা যায় ততটা নিয়ন্ত্রণ করতে হবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে স্বস্তি বা শান্তি কিছুটা ফিরবে, এবং ওভারঅল একটা কথা এখানে মাথায় রাখতে হবে, যারা নতুন বিয়ের জন্য আগ্রহী, উদ্যমী বলবো না, আগ্রহী বলবো, তাদেরও একটা পজিটিভ ভাইবস দেখছি। উত্তর ভাদ্রপদর একটা বড় পলিটিক্যাল চান্স বা অপরচুনিটিস আসতে পারে। যারা পলিটিক্স নিয়ে ভাবছেন, পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে যারা পরিকল্পনা করছেন, তারা পজিটিভ দিক থেকে ফলাফল পাবেন, বা এতটুকু শিওরিটি আমি আপনাদের দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি। পলিটিক্সের জায়গাটা ভালো, পলিটিক্যাল শত্রুও কিছুটা নাশ হবে, পলিটিক্যাল দিক থেকে একটা গ্রোথ বা অপরচুনিটিস পাবেন, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। তবে মাথায় রাখতে হবে দূরযাত্রা, উত্তর ভাদ্রপদর দূরযাত্রা সচেতনভাবে করা উচিত, একটু ভুল ভ্রান্তি হতে পারে। ম্যারেজ করার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, অ্যারেঞ্জ ম্যারেজ যারা করছেন জটক দেখে বিয়ে করার চেষ্টা করবেন। নক্ষত্র রেবতীর এনার্জিলেস, শক্তিলেসভাবে চলছেন, বারবার বারবার বাধা আসছে, বারবার বারবার অবস্টাকল আসছে, বিভিন্ন রকমের টেনশনগুলো চলে আসছে, বারবার বারবার টেনশন, বারবার বারবার চিন্তা, দুর্ভাবনা, এগুলো যেন রেবতীকে আষ্টে পৃষ্ঠে ধরছে। সো রেবতী নক্ষত্রের একটা কথা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, রেবতীর যারা কনফিউজড অ্যাবাউট দেয়ার কেরিয়ার, অ্যাবাউট দেয়ার প্রফেশন, তাদের কিন্তু একটা ভালো প্রফেশনাল জায়গা স্টার্ট করা উচিত, তাদের একটা ভালো প্রফেশনাল পরিকল্পনা রাখা উচিত। যদি সেটা রাখতে পারেন, আমার মনে হয় তাদের একটা ভালো প্রফেশনাল জায়গা, ভালো প্রফেশনাল সাপোর্ট পাওয়ার মতো কম্বিনেশন আছে। রেবতীর এটা কিন্তু দেখা যায়, প্রফেশনাল দিক থেকে রেবতীর যথেষ্ট উন্নতির সম্ভাবনা, যথেষ্ট ভালো অপরচুনিটিস প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। রেবতী দূরে কোথাও যেতে চাইলে সেটাতে তারা সফল হতে পারবেন। রেবতীর দূর যাত্রা আছে, বিদেশ যাত্রা আছে। এ মাসে কর্মজীবনের ডিসিশনগুলো ভালো দিকে নিতে পারবেন, ম্যারেজ লাইফটাকে কিছুটা হলেও ঠিকঠাক করতে পারবেন, এবং এত যে কন্ট্রাডিকশন, এত চাপ, এত প্রেশার, এগুলো আপনাদের চলছে, আমি একটা কথাই বলবো যে অসম্ভব পজিটিভ ফলাফল আপনারা পাবেন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।